আদায় করতে হবে। মনে করেন আজকে কুরবানির দিন 10 জিলহজ। কুরবানি কয় তারিখ হয়? জিলহজের 10 তারিখ। 10 তারিখ ওনার কাছে এই সম্পদ নাই, বা এখন কি তাকে কুরবানি দিতে হবে? হ্যাঁ, তাকে অবশ্যই কুরবানি দিতে হবে। 11 তারিখ হলেও জিলহজ মাসে তাকে কুরবানি দিতে হবে, 12 তারিখ হলেও তাকে কুরবানি অবশ্যই দিতে হবে। তো সেই জন্য এই 3 দিনের মধ্যে যদি কোনো একদিন তার সম্পদ এতটুকু হয়ে যায়, তাকে অবশ্যই কুরবানি দিতে হবে। এখন আরেকটু সহজ করে বলি আপনাদেরকে, আপনারা বুঝতে পারবেন কত টাকা থাকলে কুরবানি দিতে হবে। আপনার কাছে কত টাকা ক্যাশ থাকলে অথবা সম্পদ থাকলে কত টাকা আপনাকে কুরবানি দিতে হবে। বর্তমানে এই সময়ে আপনি যদি চাঁদির সনাতন পদ্ধতির মূল্য যদি আপনি নির্ধারণ করেন, তাহলে বর্তমান সময়ের বাজার অনুযায়ী 52.5 তোলা রৌপ্যের মূল্য আসতেছে 1,86,000 থেকে 87,000 টাকা। কয় টাকা? 1,86,000 থেকে 87,000 টাকার সম্পদ অথবা অর্থ যার কাছে থাকবে তাকে অবশ্যই কুরবানি দিতে হবে। সেটা যদি ঈদের দিন অর্থাৎ কুরবানির দিনেও যদি এই সম্পদের মালিক হয়, তাকে অবশ্যই কুরবানি আদায় করতে হবে। এখন প্রশ্ন করতে পারেন যে 1,87,000 টাকা অথবা 90,000 টাকা আমার কাছে আসে, আমি যদি একটা গরু ক্রয় করতে যাই তাহলে কমপক্ষে 1 লক্ষ টাকা লাগবে একটা গরু ক্রয় করতে, তো আমার অধিকাংশ টাকা তো ওখানে চলে যাচ্ছে। তো শরীয়ত কিন্তু আপনাকে গরু দিয়ে কুরবানি করার জন্য বাধ্য করে নেই। আপনি একটা 10,000 টাকার ছাগল দিয়ে কুরবানি করতে পারেন। আপনাকে যে 1 লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করে এটা দিয়ে যে কুরবানি করতে হবে, শরীয়ত তো এটা বাধ্যবাধকতা করে নাই। হ্যাঁ, যাদের সম্পদ আছে অট্টালিকা, তারা গরু দিয়ে, মহিষ দিয়ে, উট দিয়ে কুরবানি করবে। তো আপনার যদি কুরবানি ফরজ হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, আপনি একটা ছাগল দিয়ে কুরবানি করলে আপনার কুরবানি আদায় হয়ে যাবে। তবে এই ছাগলের বয়স 1 বছরের সমপরিমাণ হতে হবে। আসলে শরীয়ত আমরা কঠিন করে ফেলেছি। শরীয়ত যেটা আমাকে বলে নাই সেটা আমি আমার উপর জোর জবরদস্তি করে আমি করে ফেলতেছি, যার কারণে আমাদের মনে হয় শরীয়ত অনেক কঠিন। সেজন্য বলছি, বর্তমান সময়ে যার কাছে 1,90,000 টাকার কাছাকাছি থাকবে, সেটা 1 বছর থাকতে হবে তেমন কোনো শর্ত নয়। সেটা ঈদের দিন হলে আপনাকে অবশ্যই এক অংশ, এক ইচ্ছা, সেটা ছাগল হোক কিংবা গরু দিয়ে 1 অংশ হোক, আপনার উপর কুরবানি ওয়াজিব, আপনাকে অবশ্যই কুরবানি আদায় করে দিতে হবে। আরেকটা বিষয়, মনে করেন কোনো পরিবারের 5 জন সদস্য আছেন, কর্তা আছেন, ওই 5 জন পুরুষ নেশাব পরিমাণ মালিক হয়েছেন। যে পরিমাণ সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব, ইনারা সেই পরিমাণ সম্পদ ইনাদের আছে এবং ওনারা যৌথ ফ্যামিলি, একসাথে থাকেন। প্রশ্ন হচ্ছে, এখান থেকে কি একজন কুরবানি দিলে হয়ে যাবে? না, 5 জন সম্পদশালী আছেন, 5 জনের নামেই কুরবানি দিতে হবে। এবং ওনাদের স্ত্রীর কাছে যদি অত পরিমাণ সম্পদ থাকে, 7.5 ভরি স্বর্ণ থাকে অথবা 52 তোলা রূপের সমপরিমাণ অর্থ তার স্ত্রীর নামে থাকে, তাহলে স্ত্রীর পক্ষ থেকেও কুরবানি দিতে হবে। এখন আমরা করি কি, অনেক সময় পুরুষের নামে স্ত্রী দিই, কুরবানি দিই, কিন্তু স্ত্রীর নামে যদি কুরবানি ফরজ হয়, ওয়াজিব হয়, স্ত্রীর নামে আর কুরবানি দিই না। স্ত্রীর নামে যদি কুরবানি দেওয়া না হয়, তাহলে অবশ্যই আপনাকে জবাবদিহি করতে হবে। এটার জন্য স্ত্রীও গুনাহগার হবে, স্বামীও গুনাহগার হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে স্বামী স্ত্রী উভয় যদি মালিকে নিসাব হয়, তাদের জন্য আলাদা আলাদা কুরবানি অবশ্যই দিতে হবে।
আরেকটা বিষয়, আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আলোচনা করব। কোরবানির তো বিভিন্ন মাসাইল রয়েছে, সব তো এই সংক্ষিপ্ত সময়ে বলা সম্ভব নয়। যেগুলো আমাদের জানা অতীব জরুরি সেগুলো আমি আলোচনা করব। মনে করেন আপনার বাবা অথবা মা আগে টাকা ইনকাম করত, চাকরি করত, চাকরি থাকা অবস্থায় ওনারা কোরবানি করতেন। এখন অবসরে চলে গিয়েছেন, অবসরে চলে যাওয়ার পরে ওনার কাছে এত সম্পদ নাই যে সম্পদ থাকলে কোরবানি দিতে হয়, এত অর্থ তার অ্যাকাউন্টে নাই অথবা তার মালিকানা নাই। তো ইনি কি কোরবানি করবেন? হ্যাঁ, ইনার সন্তান যদি সম্পদশালী হয়, মালিক নিসাব হয়, ওনার সন্তানের উচিত বাবার পক্ষ থেকে অথবা মার পক্ষ থেকে কোরবানি আদায় করা। এটা সন্তানের উপর হক, তবে করতেই হবে এমন কোনো কথা নাই। মা বাবার পক্ষ থেকে কোরবানি করা এটা উত্তম। আর যদি মা বাবার কাছে অত সম্পদ আছে, জমানো টাকা আছে, যে টাকা থাকলে ওই আগে বলেছিলাম মালিক নিসাব, অত টাকা থাকলে কোরবানি দিতে হবে, তাহলে মা এবং বাবাকেও মা বাবার নামে কোরবানি দিতে হবে। যেহেতু ওনারা সম্পদের মালিক এখনো আছেন, যত সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হয়, অত সম্পদ থাকার কারণে ওনাদের নামেও আলাদা আলাদা কোরবানি দিতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটাও খেয়াল রাখবেন। মনে করেন আপনার কাছে 2 লক্ষ টাকা ক্যাশ নাই, কিন্তু স্বর্ণ আছে অথবা চাঁদি আছে অথবা সম্পদ আছে, ক্যাশ টাকা নাই। এখন আপনি কি করবেন? ফয়সালা হচ্ছে, ফতোয়া হচ্ছে, আপনার তাকে ক্যাশ টাকা না থাকলেও যদি স্বর্ণ থাকে, ওই স্বর্ণ বিক্রি করে হলেও ওখান থেকে টাকা দিয়ে কুরবানির পশু ক্রয় করে আপনাকে কোরবানি আদায় করতে হবে। অনেকে এটার অজুহাত দেখান যে আমার কাছে তো ক্যাশ টাকা নাই, আমার কাছে সম্পদ আছে, তা আমি কি করব, আমি কোরবানি কিভাবে দিব? তা আপনার সম্পদ বিক্রি করে হলেও এটা যে 1 লক্ষ টাকা হতে হবে, যে আগে বলেছিলাম 1 লক্ষ টাকা হতে হবে তেমন কথা নাই। একটা 1 বছরের ছাগল ক্রয় করার জন্য যত টাকা প্রয়োজন অত টাকা আপনি বিক্রি করে অত টাকা অর্জন করে আপনি কোরবানি আপনাকে অবশ্যই আদায় করতে হবে। ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানি, এটা আমাকে গতকালে একজন এখান থেকে ফোন করেছিলেন যে ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি কিভাবে দিবেন। এখানে 2টা বিষয়। আমাদের দেশের অধিকাংশ মানুষ ঋণ নেয়, যারা সম্পদশালী তারাই ঋণ নেন ব্যাংক থেকে, ঠিক না? আমার কাছে 1 কোটি টাকা আছে, অথবা 50 লক্ষ টাকা আছে, অথবা 10 লক্ষ টাকা আছে, অথবা 5 লক্ষ টাকা আছে, আমি আমার ব্যবসাকে আরো বৃদ্ধি করার জন্য ব্যাংক থেকে অথবা মানুষ থেকে ঋণ নিয়েছি, এটাও এক ধরনের ঋণগ্রস্ত। আবার আরেকজন মানুষ আছেন, তার কাছে সম্পদ নাই তেমন, চলার মতো দৈনিক যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন দৈনন্দিন জীবনের, এগুলা মেকআপ করার জন্য, পরিবারকে চালানোর জন্য, খাবার দাবারের খরচ মিটানোর জন্য, ওষুধপত্র কেনার জন্য টাকা নাই, ইনি ঋণ করে কোনো রকম চলেন, এটাও এক ধরনের ঋণগ্রস্ত ব্যক্তি। উভয়ের মধ্যে তফাৎ আছে কিনা, কি বলেন? তফাৎ আছে না? তো যেটা 2 নম্বর বলেছিলাম, যিনি বাধ্য হয়ে অপারগ হয়ে অর্থ সংকটের কারণে ঋণ নেন, ইনার উপর কোরবানি ওয়াজিব নন। আর যিনি তার ব্যবসাকে আরো বৃদ্ধি করার জন্য, তার সম্পদ আছে, তার সম্পদকে আরো বৃদ্ধি করার জন্য ঋণ নেন, তাকে অবশ্যই কোরবানি করতে হবে, কারণ ইনি তো ব্যবসাকে বৃদ্ধি করার জন্য ঋণ নিয়েছেন। যার উপর কুরবানি ওয়াজিব, সে কোনো চলে বলে কলা কৌশলে বিভিন্ন কারণ দেখিয়ে কোরবানি করলো না। ওই যে বললাম আগের কারণগুলা, কোনো কারণে আমি ঋণগ্রস্ত, আমি কোরবানি করতে পারবো না। যে কোনো কারণে যদি ওয়াজিব হওয়া সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি করলো না, সে কোরবানি না করলে কি গুনাহগার হবে নাকি কোরবানির সওয়াব থেকে মাহরুম হবে? একটু বিষয়গুলো খেয়াল করবেন।
সেই কুরবানি না করলে কি গুনাহগার হবেন, নাকি কুরবানি করার কারণে যে সওয়াব পাবেন শুধু এখান থেকে মাহরুম হবেন? প্রশ্ন বুঝতে পেরেছেন তো? প্রশ্ন বুঝছেন না? এটা উনি কুরবানি না করার কারণে অবশ্যই গুনাহগার হবেন। একটা হচ্ছে গুনাহগার হওয়া, আর একটা হচ্ছে সওয়াব থেকে বঞ্চিত হওয়া। ইনি সওয়াব থেকে বঞ্চিত নয়, শুধু তিনি গুনাহগার হবেন। কারণ নবীজি বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, যার উপর কুরবানি ওয়াজিব হয়েছে সে কুরবানি করল না, সে যেন আমার ঈদগাহের আশেপাশে না আসে। এটা অনেক বড় মারাত্মক একটা বিষয়, অনেক মারাত্মক একটা কঠোর কথা। তো সেই জন্য যার উপর কুরবানি ওয়াজিব হয়েছে তাকে অবশ্যই কুরবানি দিতে হবে। কত বছর বয়সের পশু দিয়ে এবং কি কি পশু দিয়ে কুরবানি, এটা তো আমরা সহজ জানি। এরপরেও বলতেছি, 6 জাতের 6টি পশু দিয়ে কুরবানি করা যাবে, যেমন উট, গরু, মহিষ, ছাগল, দুম্বা, ভেড়া। এই 6 জাতীয় পশু দ্বারা কুরবানি করতে হবে। এর বাইরে কোনো পশু দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে না। এখন আসুন, কুরবানির বয়স কত হবে? কারণ নবীজি বলছেন, লা তাজবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না ছাড়া অর্থাৎ দাঁতওয়ালা ছাড়া কুরবানির পশু দিয়ে কুরবানি করবে না। তো এখন দাঁত কত বছর বয়সে কোন পশু কত বছর বয়সে উঠে? একটা উটের দাঁত উঠতে সময় লাগে 5 বছর। কয় বছর? 5 বছর। সেই জন্য কোনো উটের বয়স যদি 5 বছর থেকে 1 দিনের কমও হয়, তাহলে ওই উট দিয়ে কুরবানি করা যাবে না। গরু এবং মহিষ, এই 2 জাতের পশুর দাঁত উঠতে সময় লাগে 2 বছর। সেই জন্য 2 বছরের আগের 1 দিনও যদি কম হয়, কোনো গরু এবং মহিষ দিয়ে কুরবানি করলে এটা কুরবানি আদায় হবে না। ছাগল, ভেড়া এবং দুম্বা, এই 3 জাতীয় পশুর দাঁত উঠতে সময় লাগে 1 বছর। এর 1 দিন আগেও যদি বয়স হয়, তাহলে এটা দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে না। তবে দুম্বা, যেটা দন রয়েছে, দুম্বার ব্যাপারে নবীজি অবকাশ দিয়েছেন। নবীজি বলছেন, যেই দুম্বা 6 মাসের বয়স কিন্তু দেখতে এমন মোটা তাজা দেখা যায় যেটাকে 1 বছরের মতো মনে হয়, এটাকে দিয়েও কুরবানি করলে কুরবানি আদায় হয়ে যাবে। তাহলে কি বুঝলাম? ছাগলের বয়স কয় বছর হতে হবে? গরু এবং মহিষের কয় বছর হতে হবে? কমপক্ষে 2 বছর হতে হবে। এগুলা অবশ্যই খেয়াল রাখতে হবে। সেই জন্য কুরবানির পশু যখন খরিদ করবেন, এগুলো দেখে শুনে খরিদ করবেন। আমরা তো দাঁত দেখি, এটা নবীজির হাদিস। কারণ দাঁত ওঠে গরুর কয় বছর বয়সে? 2 বছর বয়সে। আবার অনেকে জিজ্ঞেস করেন, আমরা বনে জঙ্গলের মধ্যে বিভিন্ন প্রাণী দেখতে পাই যেগুলো আমাদের জন্য হালাল, যেমন গয়াল, হরিণ, এগুলার মাংস খাওয়া হালাল। এগুলা দিয়ে কি কুরবানি করা যাবে? গয়াল দিয়ে, হরিণ দিয়ে কুরবানি করা যাবে না। কারণ কুরবানি করতে হবে গৃহপালিত পশু দ্বারা। গয়াল যদিও বা আমরা অনেক সময় দেখা যায় লালন পালন করে মানুষ, হরিণও লালন পালন করতে দেখা যায়। এগুলা এই সমস্ত পশুগুলা লালন পালন করলেও এগুলা গৃহপালিত পশু নয়, কারণ এগুলো সচরাচর মানুষ লালন পালন করে না এবং এগুলা মানুষের চোখের সামনে থাকে না। এগুলা বড় জঙ্গলে বড় হয়, ওখানেই লালিত পালিত হয়, ওখানে বড় হয়। সেজন্য গয়াল দিয়ে যে কেউ যদি কোরবানি করতে চায়, তাহলে তার কোরবানি শুদ্ধ হবে না। কেউ যদি হরিণ দিয়ে কোরবানি করতে চায়, তার কোরবানিও শুদ্ধ হবে না। সুতরাং 6টা পশু দ্বারা, যে 6 পশুর নাম বলেছিলাম, এই 6 পশু দ্বারা কোরবানি করতে হবে। এর বাইরে কোনো পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা, গর্ভবতী পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা। মনে করেন একটা পশু খরিদ করেছেন, এটা গর্ভবতী পশু, একটা গাভী খরিদ করেছেন, গরু খরিদ করেছেন, এটা গর্ভবতী, অথবা 6 মাস আগে আপনি খরিদ করেছেন কোরবানির নিয়তে, তখন গর্ভবতী ছিল না, দেখেন না, এটা প্রকাশ পায় নাই। যখন আস্তে আস্তে দিন যাচ্ছে তখন গর্ভবতী হচ্ছে। তো এটার মাসালা হচ্ছে, আমাদের আলা হযরত ইমাম আহমদ রাজা ফাজল বেরলভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, গর্ভবতী পশু দ্বারা কোরবানি আদায় হয়ে যাবে, তবে এটা অপছন্দনীয়, মাকরু।
যদিও কুরবানি আদায় হয়ে যাবে, তবে এটা মাকরুহ। তো গর্ভবতী পশু যদি আপনি জবেহ করেন, এর বাচ্চাকে কি করবেন? গর্ভবতী পশুকে যদি আপনি জবেহ করেন, কুরবানি করেন, এবং এর বাচ্চাকে যদি বের করার পরে যদি এটা জীবিত থাকে, মৃত থাকলে তো এটাকে খাওয়া যাবে না। যদি জীবিত থাকে এটাকেও আপনাকে জবেহ করে দিতে হবে, কুরবানি করে দিতে হবে। এবং ওই পশুর মাংসের হুকুম যেভাবে হবে, মায়ের মাংসের হুকুম যেভাবে হবে, বাচ্চার মাংসের হুকুমও সেইভাবে হবে। আর এটা যদি আপনি, অনেকে যদি মনে করেন যে না এরা ছোট বাচ্চা, এটা আমি জবেহ করব না, হ্যাঁ, যদি জবেহ না করেন এটা কিন্তু বিক্রি করতে পারবেন না, এটা আপনাকে সদকা করে দিতে হবে, কোনো গরিবকে দান করে দিতে হবে। হ্যাঁ, এটা যদি আপনি লালন পালন করেন, আপনি লালন পালন করতেছেন, আগামী বছর গিয়ে এটা দিয়ে আর কোরবানি করতে পারবেন না, কারণ আপনি তার মাকে খরিদ করেছেন কুরবানি দেওয়ার নিয়তে। তো তার মা যেহেতু কুরবানি হয়ে গেছে, তাকেও কুরবানি দিতে হবে। তাকে যদি কুরবানি দিতে না পারেন তাহলে এটা সম্পূর্ণ সদকা করে দিতে হবে, এটা মনে রাখবেন। অনেকে প্রশ্ন করেন, অনেক পশুর দাঁত বিভিন্ন কারণে দেখা যায় না, যেমন ছাগলের 1 বছর পার হয়ে গিয়েছে, দাঁত এখনো দেখা যাচ্ছে না, দাঁত উঠতেছে না। গরুর 2 বছর পার হয়ে গিয়েছে, উটের 5 বছর পার হয়ে গিয়েছে, দাঁত উঠতেছে না। এগুলা দিয়ে কি কোরবানি করা যাবে? হ্যাঁ, যাবে। যদি নির্দিষ্ট পশুর নির্দিষ্ট বয়সের সীমা যদি পার হয়ে যায়, যেমন ছাগলের 1 বছর যদি পার হয়ে যায়, গরুর 2 বছর যদি পার হয়ে যায়, এবং উটের 5 বছর বয়স যদি পার হয়ে যায়, দাঁত না উঠলেও অবশ্যই এটা কোরবানি আদায় হয়ে যাবে। পশু খরিদ করেছেন, পশু খরিদ করার পরে পশুর কোনো ধরনের আয়েব দেখা গেছে, যেমন ধরেন যে পশু দিয়ে, যে পশুর শিং ভাঙ্গা আপনি প্রথমে দেখেন নাই, খরিদ করার পরে দেখেছেন, যে পশু ল্যাংড়া এবং যে পশু অন্ধ, এই ধরনের পশু দিয়ে কি আপনি কোরবানি করতে পারবেন? এখানে খেয়াল রাখতে হবে, যদি শিং অর্ধেকের চেয়ে বেশি ভাঙ্গা থাকে, খেয়াল রাখবেন, কোনো পশুর শিং অর্ধেকের চেয়ে যদি বেশি ভাঙ্গা থাকে তাহলে এটা দিয়ে কোরবানি আদায় হবে না। আবার যে পশুর মূলে শিং ভাঙ্গা, ঘোড়ার মধ্যে শিং ভাঙ্গা, এই পশু দিয়ে কোরবানি আদায় হবে না। যে পশুর শিং উপর থেকে ভাঙ্গা অথবা মাঝামাঝি স্থানে ভাঙ্গা অথবা অর্ধেকের চেয়ে কম ভাঙ্গা, এই ধরনের পশু দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে। 1 চোখ অন্ধ আর 1 চোখ ভালো, এই ধরনের পশু দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে না। ঠিক তেমনিভাবে যে পশুর কান অর্ধেকের চেয়ে বেশি কাটা, এই ধরনের পশু দিয়ে কোরবানি করলে আদায় হবে না। লেজ অর্ধেকের চেয়ে বেশি কাটা, এই ধরনের পশু দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে না। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে পশু খরিদ করেছেন, খরিদ করার সময় ওই পশুর কোনো ধরনের আয়েব, কোনো ধরনের ত্রুটি নাই, যে ত্রুটি থাকলে কোরবানি হবে না, এই ধরনের কোনো ত্রুটি পশুর মধ্যে নাই। নিখুঁত একটা পশু খরিদ করেছেন, কিন্তু ওই পশু খরিদ করার পরে আনার সময় প্রতিমধ্যে এটা যে কোনো অ্যাক্সিডেন্টের কারণে অথবা যে কোনো কারণে এটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, শিং ভেঙে গেল, এটা দিয়ে কি করবেন? এটা দিয়ে কি কোরবানি করা যাবে? হ্যাঁ, এটা দিয়ে কোরবানি করা যাবে, কারণ আপনি খরিদের সময় এটা নিখুঁত ছিল, এটার কোনো আয়েব ছিল না, দোষ ছিল না। আপনি আনার পথে, খরিদ করার পথে পরে যে কোনো কারণে, অ্যাক্সিডেন্টের কারণে, দুর্ঘটনার কারণে এই ঘটনাটি ঘটেছে বিদায়, এটা দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে। আর মনে করেন একটা পশুর পা ভাঙ্গা, এটা দিয়ে কোরবানি করতে পারবেন কিনা, অথবা খরিদ করার পরে যে কোনো কারণে এটা পা ভেঙে গিয়েছে, এটাকে কোরবানি করা যাবে কিনা। এটার মাসআলা হচ্ছে, পশু যদি আপনি জবের স্থানে নিয়ে যেতে পারেন, পশু যদি কোনোভাবে হেঁটে জবের স্থানে যেতে পারে,
তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে। কারণ নবীজির আমলে মানুষের বাড়ির সামনে এভাবে কোরবানির প্রচলন ছিল না। নির্দিষ্ট একটা স্থান ছিল, ওই স্থানে পশুগুলোকে নিয়ে যাওয়া হতো, ওখানেই কোরবানি দেওয়া হতো। তো সেই জন্য আপনার পশু যদি কেনার পরে যদি ল্যাংড়া হয়ে যায়, পা ভেঙে যায়, ওই পশু যদি জবের স্থানে যদি নিজে হেঁটে যেতে পারে তাহলে ওই পশু দিয়ে কোরবানি করতে পারবেন। আর যদি নিজে হেঁটে যেতে পারে না, এমন ভেঙে গেছে সেই বসা থেকে উঠতে পারতেছে না, হাঁটতে পারতেছে না, জবের স্থানে যেতে পারতেছে না, তাহলে ওই ধরনের পশু দিয়ে কোরবানি করা যাবে না। আরেকটা পশু আপনাকে অবশ্যই কিনতে হবে। অংশীদারের আমরা অনেক সময় কয়েকজন মিলে কোরবানি করি। তো এই অংশীদার আপনাকে কখন নির্ধারণ করতে হবে? মনে করেন আমি একটা গরু খরিদ করলাম, খরিদ করার সময় আমি নিয়ত করি নাই যে আমি এতজন অংশীদার নেব, আমি নিজেই একাই কোরবানি করব বলে এটা এই নিয়ত আমি খরিদ করেছি। খরিদ করার পরে আমি আবার 3 জন 4 জন 5 জন 7 জন পর্যন্ত আমি আমার অংশীদার নিয়ে নিলাম, এটা দিয়ে কি কোরবানি আদায় হবে? না। আপনি যখন খরিদ করবেন, খরিদ করার আগে আপনাকে অংশীদার নিয়ত করতে হবে কয়জন দিয়ে আপনি কোরবানি করবেন। মনে করেন একটা গরু দিয়ে 7 অংশে কোরবানি করা যায়, 7 নাম দেওয়া যায়। তো গরু খরিদ করার আগে আপনাকে নিয়ত করতে হবে এবং অংশীদার নির্ধারণ করে নিতে হবে যে 3 জন 4 জন মিলে আমরা কোরবানি করব। তখন আপনি এই 3 জন 4 জন দিয়ে আপনি কোরবানি করতে পারবেন। খরিদ করার পরে আপনি অংশীদার আর বাড়াতে পারবেন না। যেই নিয়তে খরিদ করেছেন ওই নিয়ত দিয়ে আপনাকে কোরবানি দিতে হবে। কুরবানির টাকা আপনি কুরবানির পশু ক্রয় না করে, জবে না করে যদি এটা বিভিন্ন সেবামূলক কাজে যদি ব্যয় করেন, এটা কি কুরবানি আদায় হবে? এটা অনেকে প্রশ্ন করেন। যেমন আমার উপর কুরবানি ওয়াজিব হয়েছে, আমি কুরবানি না করে আমার ওই টাকা দিয়ে আমি বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ করেছি, এটা করলে কুরবানি আদায় হবে না। আপনাকে অবশ্যই কুরবানি জবের পশু ক্রয় করে এটাকে জবে করতে হবে অথবা সদকা করে দিতে হবে। কিন্তু ওই টাকা দিয়ে আপনি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবেন, এটার মাধ্যমে কুরবানি আদায় হয়ে যাবে, এটা ভুল ধারণা। সুতরাং কুরবানির দিন পশুর রক্ত প্রবাহিত করার নাম হচ্ছে কুরবানি। এই দিনের অন্য কোনো যত বড় আমল হোক না কেন, কুরবানির মতো অত বেশি উত্তম আমল আর কোনো কিছুই নাই। সেই জন্য কুরবানির টাকা দিয়ে আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না। কাজ করলেও আপনাকে অবশ্যই কুরবানির টাকা দিয়ে কুরবানির পশু খরিদ করে কুরবানি আদায় করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা, কুরবানির পশু আপনি খরিদ করেছেন, খরিদ করার পরে যে কোনো কারণে আপনি এটা বিক্রি করে দিয়েছেন, যে কোনো কারণ হতে পারে, যে কোনো কারণে বিক্রি করে দিয়েছেন, আপনি এখন কি করবেন? এটা কি জায়েজ হবে? হ্যাঁ, আপনি কুরবানির জন্য একটা পশু খরিদ করেছেন, এটা বিক্রি করে দিয়েছেন, বিক্রি করার পরে আপনাকে আরেকটা পশু নিয়ে কুরবানি আদায় করতে হবে। তবে খেয়াল রাখতে হবে আপনি প্রথমে যেই মূল্য দিয়ে পশু খরিদ করেছেন ওই মূল্যর চেয়ে দ্বিতীয় যেটা পশু খরিদ করেছেন এটার মূল্য যেন কম না হয়, ওটার সমান অথবা এর চেয়ে বেশি হতে হবে। দ্বিতীয় যেটা খরিদ করেছেন, যদি দ্বিতীয়টা যেটা খরিদ করেছেন এটা যদি প্রথমটার থেকে যদি কম মূল্যের হয়, যত টাকা কম মূল্য দিয়ে খরিদ করেছেন অত টাকা সদকা আপনাকে করে দিতে হবে। বুঝতে পেরেছেন আপনার কথা? যত টাকা কম দামে দ্বিতীয়টাই খরিদ করেছেন অত টাকা আপনাকে গরিব মিসকিনকে অবশ্যই সদকা করে দিতে হবে। আরেকটা বিষয় যেটা নিয়ে অনেক মতানক্য দেখা যায়, খসি দিয়ে কুরবানি করলে আদায় হবে কিনা। খসি দিয়ে কুরবানি করা এটা আফজল, উত্তম। কারণ নবীজি, কারণ কিতাবের মধ্যে এসেছে, ফতোয়ার কিতাবের মধ্যে এসেছে আল খসি আফজল মিনাল ফাহাল,
পাহাল বলা হয় পাঠাকে, পাঠা দিয়ে কোরবানি করলে আদায় হয়ে যাবে। এটা মনে করিয়েন না যে পাঠা হিন্দুরা বলি দেয়, এটা দিয়ে কোরবানি করলে হবে না, এটা নয়। পাঠা দিয়ে কোরবানি করলেও কোরবানি আদায় হয়ে যাবে, তবে পাঠা থেকে খসি দিয়ে কোরবানি করা এটা আফজল। কেননা লিআন্নাহু আতিয়াবুল আহমান, পাঠার মাংস থেকে খসির মাংস সুস্বাদু বিদায় খসি দিয়ে কোরবানি করা আফজল। নবীজি খসি দিয়ে কোরবানি করেছেন, সেজন্য বলদ গরু দিয়ে কোরবানি করা আফজল। আরেকটা বিষয়, কোনো মানুষ কুরবানির জন্য একটা পশু খরিদ করেছে, হঠাৎ কুরবানির আগে ওই পশুটি অসুস্থ হয়ে গিয়েছে এবং অসুস্থ হওয়ার কারণে যে কোনো কারণে কুরবানির আগে এটাকে জবেহ করে দিতে হয়েছে। কুরবানির আগে যদি জবেহ করে দেওয়া হয়, এটা কি কুরবানি আদায় হবে? না। যদি যে কোনো কারণে যদি কুরবানির পশু কুরবানির আগের দিন যদি জবেহ করে দেওয়া হয় অথবা কুরবানির আগ মুহূর্তে জবেহ করে দেওয়া হয়, তাহলে আপনাকে আরেকটা পশু খরিদ করে আরেকটা কুরবানি আদায় করতে হবে। অনেক সময় দেখা যায় অনেক ব্যবসায়ীরা পশুর বিভিন্ন দোষ গোপন করে থাকে বিক্রি করার জন্য, এরকম হয় না? তো যদি ব্যবসায়ী বিক্রেতা যদি কোনো পশুর দোষ ক্রেতার সামনে প্রকাশ না করে, এটা গোপন করে রাখে, যেই দোষ থাকলে কোরবানি আদায় হবে না। ওই যে আগে বলেছিলাম যে সমস্ত পশুর দোষ ত্রুটির কারণে কোরবানি হয় না, এগুলা ক্রয় করার সময় ক্রেতা দেখে নেয় অথবা বিক্রেতা এটা প্রকাশ করে নাই, খরিদ করার পরে এটা বাড়িতে নিয়ে আসার পরে ওই দোষগুলো প্রকাশ পেয়েছে। এখন কি করবেন? এখন হচ্ছে ওনাকে আরেকটা পশু খরিদ করে, যিনি কুরবানি দাতা ক্রেতা, ওনাকে আরেকটা দোষ মুক্ত আয়েব মুক্ত পশু খরিদ করে আরেকটা কোরবানি দিতে হবে। এটা দিয়ে কোরবানি দিলে কোরবানি আদায় হবে না। এখন আরেকটা বিষয় যে আমাদের শরীয়তে 5 দিন রোজা রাখা হারাম। একদিন হচ্ছে ঈদুল ফিতরের দিন, আর 4 দিন হচ্ছে ঈদুল আদাহার দিন এবং এর পরে আরও 3 দিন। তো ঈদুল আদাহার দিন এবং ঈদুল আদাহার আরও পরে 3 দিন, মোট 4 দিন। এই সময়টুকু রোজা রাখা আমাদের জন্য আল্লাহ নিষেধ কেন করেছেন? কারণ এই সময়টুকু আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য মেজবানির আয়োজন করা হয়। এটাকে আইয়ামে জিয়াফাতুল্লাহ বলা হয়, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য জিয়াফত। সেই জন্য কুরবানির দিন এবং কুরবানের পরে আরও 3 দিন, অর্থাৎ আইয়ামে তাশরিক যতদিন থাকে এতদিন রোজা রাখা হারাম। এটা আমাদের জন্য নবীজির পক্ষ থেকে হারাম ঘোষণা করা হয়েছে, কারণ আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মেজবানের ব্যবস্থা করা হয়েছে। এই 4 দিন জিয়াফতের ব্যবস্থা করা হয়েছে, সেই দিন রোজা রাখা হারাম। এটা আল্লাহর নিয়ামত, যে কুরবানির মাংস এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নিয়ামত, তাবরুক হিসেবে আমরা যেন গ্রহণ করতে পারি, সেজন্য ওই দিনগুলোতে রোজা রাখা হারাম। এটা আমাদের জন্য আল্লাহ মেজবানের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যাদের উপর কুরবানি ওয়াজিব নয় তাদের উপর এই মাসালা। কোনো একজন মানুষ যার উপর কুরবানি ওয়াজিব নয়, সে একটা পশু খরিদ করেছেন, পশু খরিদ করার পরে ওই পশুটি হারিয়ে গিয়েছে। এখন তিনি কি করবেন? তিনি কি আরেকটা পশু খরিদ করবেন, নাকি তাকে আর কুরবানি দিতে হবে না? শরীয়তের ফয়সালা হচ্ছে যার উপর কুরবানি ওয়াজিব নয়, সেই কুরবানির পশু খরিদ করেছে, কুরবানি দেওয়ার আগে ওই পশুটি হারিয়ে গিয়েছে, তাকে অবশ্যই আরেকটা পশু খরিদ করে কুরবানি আদায় করতে হবে। কারণ তার উপর তো কুরবানি ওয়াজিব ছিল না, সে যখন নফল হিসাবে নিজের উপর ওয়াজিব করে নিয়েছে, সেই নিজের উপর নিজে ওয়াজিব করে নিয়েছে, সেই জন্য তাকে আরেকটা পশু খরিদ করে তাকে অবশ্যই কুরবানি দিতে হবে। কয়দিন কুরবানি করা যায়? আমি আগেই বলেছিলাম কয়দিন কুরবানি করা যায়। এটার হাদিস শরীফের মধ্যে এসেছে,
আল আদহা ইয়াউমানি বাদা ইয়াউমাল আদহা আউয়ালুহা আফজালুহা। 3 দিন কুরবানি করা যায়, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, সূর্যাস্তের আগে আগে, এই 3 দিন কুরবানি করা যায়। তবে আউয়ালুহা আফজালুহা, প্রথম দিন কুরবানি করা উত্তম। এখন প্রশ্ন হচ্ছে, কোনো একজন মানুষ একটা পশু খরিদ করেছে কোরবানি দেওয়ার জন্য, যে কোনো দুর্ঘটনাবশত সে প্রথম দিন দিতে পারল না, প্রথম দিন দিতে না পারলে সে দ্বিতীয় দিন কোরবানি দিবে, দ্বিতীয় দিন দিতে পারল না, দ্বিতীয় দিন দিতে না পারলে তৃতীয় দিন সূর্যাস্তের আগে আগে কোরবানি করে ফেলবে। যদি সে তৃতীয় দিনও দিতে পারল না, এমন কোনো অবস্থার সৃষ্টি হয়েছে, তখন সেই ব্যক্তি ওই পশুটি আর কুরবানি দিবে না, সে সম্পূর্ণ পশু সদকা করে দিতে হবে। সে আর এটাকে জবাহ করবে না, গরিব মিসকিনকে এটাকে সদকা করে দিতে হবে। এখন মনে করেন আপনি সদকা করে দিলেন, কোনো একটা গরিবের কাছে, গরিবকে দিয়ে দিলেন, কয়েকজন গরিবকে দিয়ে দিলেন। আপনার সদকাকৃত পশু জবাহ করলে ওই গরিব ওই পশুর মাংস রান্না করে সেই মাংস আপনি খেতে পারবেন কিনা? সদকা করেছেন আপনি, মনে করেন আপনি সদকা করেছেন, আপনি ধনী ব্যক্তি, যাকে সদকা করেছেন সেই গরিব, তো তার ঘরে গিয়ে আপনি খেতে পারবেন কিনা? হ্যাঁ, যাকে সদকা করেছেন সে যখন মালিক হয়ে গিয়েছে, সে যখন আপনাকে এটা দিবে, এটা আপনার জন্য হাদিয়া হয়ে যাবে, সেটা আপনার জন্য সদকা হবে না। এটাকে হাদিসে বরিরা বলা হয়। বুখারী থেকে শুরু করে সিহাসিত্তার প্রায় কিতাবের মধ্যে এই হাদিসখানে এসেছে। হযরতে বরিরা একজন বান্দি ছিলেন, তো ওনার ঘরে নবীজি মেহমান হয়েছেন। তো মেহমান হওয়ার পরে নবীকে নর্মাল তরকারি দিয়ে মেহমান নেওয়াজি করতেছেন। তো নবীজির নাকের মধ্যে মাংসের খুশবু আসতেছে। তো নবীজি বলতেছেন, হে বরিরা, আমি তো মাংসের খুশবু পাচ্ছি, তুমি আমাকে মাংস না দিয়ে নর্মাল তরকারি কেন দিয়েছ? তখন বরিরা বলতেছে, হুজুর আপনি তো সদকার জাকাতের মাল, সদকার মাল তো আপনি খান না। তখন নবীজি বলতেছেন, হে বরিরা, লাকে সাদকাতুন ওয়ালানা হাদিয়াতুন, এটা তোমার জন্য সদকা, এই সদকা যদি তুমি আমাকে দাও তাহলে এটা আমার জন্য হাদিয়া হয়ে যাবে। সেই জন্য কোনো ধনী ব্যক্তি গরিবের ঘরে গিয়ে খেতে পারবেন, এটার কারণে একটা মহব্বতের মিল বন্ধন হয়ে যাবে, গরিবের সাথে ধনীর একটা মহব্বতের মিল হয়ে যাবে। যাই হোক, সময় তো অনেক হয়ে যাচ্ছে। আর একটা লাস্ট একটা, সেটা হচ্ছে কুরবানির পশু কিভাবে জবাহ করবেন, এটা জানা থাকা দরকার। কারণ যিনি কুরবানি করবেন তিনি যদি নিজেই জবাহ করার নিয়ম জানেন, তাহলে তার জবাহ করা তার জন্য এটা উত্তম। জবাহ তো বিসমিল্লাহি আল্লাহু আকবার বললে জবাহ হয়ে যায়, তবে নবীজি কিভাবে জবাহ করেছেন এটা আমাকে দেখতে হবে। জবাহ করার নিয়ম হচ্ছে, প্রথমে আপনি এই দোয়াটি বলবেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এটা বলার পরে আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাহ করে দিবেন। এখন জবাহ করার পরে নাম কখন নেবেন? আমরা অনেক সময় নাম জবের আগে নিয়ে থাকি। যাদের নামে কুরবানি হয়, নাম তো আল্লাহর নামে কুরবানি হবে, কিন্তু পক্ষে, কার পক্ষে কুরবানি হচ্ছে তার নাম কখন নেবেন? এটা জবের আগে নাম নেবেন না, জবাহ করার পরে আপনি নাম নেবেন। এভাবে বলবেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন জানিবে ফুলান ফুলান। জবাহ করার পরে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলবেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন জানিবে ফুলান ফুলান। অথবা বাংলায় বলতে পারবেন, আল্লাহ এই কুরবানিটি তুমি কবুল করো অমুকের সন্তান অমুকের পক্ষ থেকে, যেভাবে তোমার খলিল, তোমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে কবুল করেছো এবং তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কবুল করেছো, সেইভাবে এই কুরবানিও তুমি কবুল করো। সুবহানাল্লাহ।
এইভাবে যদি আপনি জবের নিয়মটা জানেন তাহলে আপনি জবে নিজেই করা উত্তম। তো আমরা আলেম দিয়ে হুজুর দিয়ে কেন জবে করি? কারণ আলেমরা এটা শুদ্ধভাবে পড়তে পারে, শুদ্ধভাবে জবে করতে পারে, বিদায় আমরা আলেম দিয়ে জবে করি। আর যদি আপনি শুদ্ধভাবে করতে পারেন তাহলে অবশ্যই এটা আপনি জবে করতে পারবেন, এটা আপনার জন্য উত্তম। আবার অনেকে প্রশ্ন করে কুরবানির পশু মহিলারা জবে করতে পারবেন না? না, মহিলারাও জবে করতে পারবেন। পুরুষরা যেভাবে জবে করতে পারেন ঠিক তেমনিভাবে মহিলারা যদি এই নিয়মটা জানেন মহিলারাও জবে করতে পারবেন। আরেকটা বিষয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার জন্য, নারী পুরুষ বালেক সবার জন্য, সেটা হচ্ছে আইয়ামে তাশরিকের, অর্থাৎ 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষরা বড় আওয়াজে এবং মহিলারা ছোট আওয়াজে তাকবীর বলা, এটা প্রত্যেকের জন্য ওয়াজিব ফরজ নামাজের পরে। এটা কেউ ভুল করবেন না। অনেক সময় যেহেতু এটা বছরে একবার হয় অনেকেই ভুলে যেতে পারেন, তো সেই জন্য যখন মনে উঠবে নামাজের পরে, মনে করেন আপনি নামাজ শেষ করে ফেলেছেন, মসজিদ থেকে বের হয়ে গিয়েছেন, এটা পড়েন নাই, যেই মুহূর্তে মনে পড়বে সেই মুহূর্তে পড়ে দিবেন, না হলে এটা আপনি গুনাহগার হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মাসআলাগুলা স্মরণ রাখার সেই তৌফিক দান করুন, আমিন। এবং আমাদের ঈদুল আজহার নামাজ, আমাদের ঈদুল আজহা এবছর কয় তারিখ হচ্ছে? 28 তারিখ, বৃহস্পতিবার না? তাহলে আমাদের বৃহস্পতিবার ঈদুল আজহার নামাজ এই মসজিদে সকাল 7টা 15 মিনিটে অনুষ্ঠিত হবে, আদায় হবে ইনশাআল্লাহ। আমরা 7টা 15 মিনিটে ঈদুল আজহার নামাজ আদায় করব। সবাইকে 7টা 15-এর আগে 7টার আগে মসজিদে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।